আবারও ব্যাটিং ব্যর্থতার জন্য বাংলাদেশ টিম হারলো শ্রীলঙ্কার কাছে। ব্যাটিং ব্যর্থতার জন্য বাংলাদেশ টিম সিরিজ নির্ধারিত ম্যাচে শ্রীলঙ্কার কাছে লজ্জার হার হারলো বাংলাদেশ ক্রিকেট টিম। লজ্জার হার কেন বলছি, ৯৯ রানে বাংলাদেশ হারলো শ্রীলঙ্কার কাছে এবং ৩৪ ওভার ৪ বলে অল উইকেট হয়ে গেল বাংলাদেশ টিম। বুঝতে পারছেন কতটা লজ্জার হার হেরেছে বাংলাদেশ আজকে। এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল এবং এই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো ব্যাটিং লাইন আপ ব্যর্থ। একজন মাত্র ব্যাটসম্যান 50 করেছে, তাওহিদ হৃদয়। তাও আবার অনেক বল খেলে 50টা করেছে। যাই হোক, 50 তো করেছে। তারপরে সব ব্যাটিং লাইন আপ, পুরো মিডল অর্ডার, টপ অর্ডার সব ব্যাটিং ব্যর্থ। মানে বুঝতে পারছেন কেন লজ্জার হার হারবে না। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ যদি সব ব্যাটিং লাইন আপ ব্যর্থ হয়, তাহলে কেন লজ্জার হার হারবে না। প্রথমে শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করতে এসে শ্রীলঙ্কা নির্ধারিত 50 ওভার খেলে 285 রান করে। খুব একটা ভালো রান নয়, খুব একটা খারাপ রান নয়, কারণ এই পিচটা হচ্ছে ব্যাটিং পিচ। খুব একটা ভালো রান এটা বলা যায় না। 285 রান, যদি 300-র ওপরে হতো তাহলে বলতো যে খুব ভালো রান করেছে শ্রীলঙ্কা। 285 রান খুব একটা খারাপ নয়, খুব একটা ভালোও নয়। তাহলে এই রানটা বাংলাদেশ কেন তুলতে পারলো না, কেন এই 99 রানে হারলো? অনেকে বলবে হয়তো আমাকে যে বাংলাদেশ হেরেছে তো কী হয়েছে, হার জিতের ম্যাচ, কেউ তো হারবে। ঠিক আছে ভাই, হারবে তো আমি জানি, কিন্তু এত লজ্জার হার, এত রানে হার, 99 রানে হার তো হবে, আমি মানছি। খেলাটা একটু হাড্ডাহাড্ডি হবে, কন্টেস্টের হবে, তারপর তো ভালো লাগবে। তারপরে হারলো না, ঠিক আছে, বাংলাদেশ হেরেছে, কন্টেস্ট মানে পরিশ্রম করেছে, মানে খেলেছে খুব ভালো, ভালো খেলেও হেরেছে। আপনি কোন প্লেয়ারটার বলবেন যে এই ব্যাটসম্যানটা ভালো খেলেছে, দুর্দান্ত খেলেছে, অসাধারণ খেলেছে, এরকম বলতে পারবেন কাউকে? কেউ খেলতে পারে না। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যদি সব ব্যাটিং লাইনার যদি ব্যর্থ হয়, তাহলে আপনার রাগটা কীরকম হয় বলো তো? আপনি একটা সাধারণ বাংলাদেশের ভক্ত হয়ে, বাংলাদেশ ক্রিকেট ভক্ত, ক্রিকেট লাভার হয়ে আপনার রাগটা কীরকম হয় বলতে পারবেন? এরকম একটা সিরিজ নির্ধারিত ম্যাচে বাংলাদেশ দল 186 রানে অল উইকেট হয়ে যায়। এই হারের মেন কারণটা কি আমি তো নিজেই বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।